যেদিন উঠতে দেরি ওদিন সব দিকে দেরি, আর যেদিন জলদি উঠি ওদিন সব কাজ সময় মতো হয়ে যায়। তো এটাই দেখি ওকে বাবা গরুরে খেয়ার দিয়ে দিছে, তো গরুগুলি আরামসে খেয়ার খাইয়া নিব। গরুগুলি খেয়ার খাইতে খাইতে আমিও নিজের কাজ অল্প আছে, যেরকম হাত পা ধোয়া, মুখ ধোয়া, বাসি কাপড় চাইরা আমি চা বানিয়ে চা খাইয়া নিতেছি। আমি যে সকাল সকাল পুরি দিয়ে খাইলাম, মানে আমি বিস্কুট ভালোবাসি না, বিস্কুট খাই না, তাহলে আমি পুরি দিয়ে চা খাইয়া নিলাম। তো পুরিগুলি কালকে রাত্রে বানানি আসলো, তারপরে খাইয়া আমার রোজ দিনের নিত্যকর্ম যেটা, এটাতে আমি গেলাম, মানে গরু দোয়াইতে। তো গো বাবা গরু ঘরে সবই কাজ করতে পারে, গরু দোয়াইতে পারেন না, তাহলে আমারে দোয়াইতে লাগে। যেন শখটা যদি ব্যবসায় পরিণত হয় আর ওইটা থেকে যদি ইনকাম হয়, কার না ভালো লাগে কো। তো এরকমই গল্প আমার একটা গরুর শখ ছিল, একটা ছোট গরু নিয়েছিলাম, দেশি গরু, ওইটা থেকে ক্রমে এটা ধরো এরকম ব্যবসায় রূপ লইছে। তো আমরা কোনোদিন ভাবি নাই আমরা জার্সি পালুম। তো ওখানে তো ভগবান এই জার্সির উপরে আমরা সংসার পালতেছি ওখানে, সত্যি কথা যেটা কইতে কোনো দ্বিধা নাই। তো আমগো অন্য কোনো বিজনেস নাই, আমগো এই যে দুধের এই বিজনেস। তো আমরা সকালে দুধ দিয়ে দিই হোটেলে, গরু দুধ দিয়ে দেবো, তখন আবার নিয়ে যাবো হোটেলে দিয়ে যাবো, আইতে আমি আবার ওর লিগা খাওয়া রেডি করে রাখতে লাগবো। তো আমি চা খাওয়ার সময় আমি কালকে অল্প ছোলা আর চানা মিক্স করে ভিজিয়ে রাখছিলাম, ওইটা সিদ্ধ করে বসায় থুয়ে গেছি, লগে 2টা আলুও দিয়ে দিয়েছিলাম, পাতলা হইব। আর আজকে ছোলাটা আমি অল্প আমিষে করব, মানে পেঁয়াজ দিয়ে করুন, বেশিরভাগই নিরামিষে খাওয়া হয়, তো আজকে পেঁয়াজ দিয়ে অল্প করুন। তো পেঁয়াজ 2টা ঘষে আমি তেলে দিয়ে নিলাম। যেন কি এই গরুর ব্যবসা কেমনি করে আমাকে মানে সাথী হইল। তো আমি বাবা আগে কাপড়ের ব্যবসা করতাম, তো লকডাউনেতে সব কিছু বন্ধ হয়ে গেল তখন এই যে আমগো এই যে গরুর বিজনেসটাই চালু করলাম। তখন এই লকডাউনের সময় আমার মাত্র 2টা গরু আসছিল। তো আস্তে আস্তে করে বাড়াইতে ওখানে ঠাকুরের আশীর্বাদে আমগো ফার্মে এখানে 6-7টা গরু আছে। ওখানে 4টা গরু দুধ দেয়, আর 2-3টা এমনিই থাকে, মানে ওরা দুধ দেয় না, খাওয়া দাওয়ার বাচ্চা দেওয়ার সময় হইতেছে, আস্তে আস্তে ওরা বাচ্চা দেবে। এই গরু পালার লিগে যে কোনোখানে যেতে পারি না, না ও বাবা যেতে পারে না আমি যেতে পারি। হ্যাঁ, কোনোখানে রাত্রে নিমন্ত্রণ না থাকলে বা দুপুরে থাকলেও ওইখানে সময় বের করে যায়। আত্মীয় স্বজনের ঘরে যাওয়া হয় না, এদিকে আত্মীয় স্বজনরাও বহুত খারাপই পায়। তো ভাই বোন সবাই আমার ঘরে আসে, আমি যেতে পারি না, এটা তো খারাপ পাওয়ারই কথা। আর আমার মা খালি কইব কর্মই ধর্ম। তো ওই মার কথা ভাববে আমি আমার কর্ম করে যেতেছি, আর ধর্ম কী হয় এটা তো জানি না। আরও ওটা আলুগুলি দেখছি আমি গোটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো কাইটটা দিলে কী হয় না, ওগুলো সময়ও লাগে, এত সকালবেলা তো সময় থাকে না। আজকে ভাগ্য হলো ছেলেটা স্কুলে যায় না, তার লিগে ধর অল্প ছোলা টোলা করতে সময় পাইতেছে, নিলে তো সিদ্ধ ভাত একবারে বানিয়ে ওইটাই খায়। তারপরে এদিকে আমি ছোলাটা হইতে অল্প আটা মাখা নেব, প্রথমে তো বাবার লিগে মাখা দেবো। তো খায়া গেলে তো আমার লিগা ছেলের লিগা বানাই নেব। তো আমি বেলা তেলে দিতেছি, পুরিগুলো সুন্দর ফুলা উঠতেছে। আর ওকে বাবা আয়া আর দেরি করবে না, কাপড় ছাড়বার করবে যে খাইতে দাও, খায়া সিধা যাইব। এই ঘাস কেটে এটে প্রায় 2টা বাজে। তো আমার এই ব্লগটা তোমাকে কীরকম লাগলো জানাইবা, আর তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তারপরে এইদিকে দেখো কথা কইতে কইতে বাবা আয়া পড়ছে, খাইতেও দিয়া দিছে, তো ওখানে খাইয়াও যাইব। তো তোমরা আমার ব্লগটাতে লাইক করবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করে নেবো আমার চ্যানেলটাতে, আমি আরও মানে ভালো লাগবো, আমি অল্প আগে বাড়তে পারব। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।